হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো আজ চলে আসলাম একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ তৈরি করে দেখাবো আমি আনারসের চাটনি। তো প্রথমে আমি এখানে একটা আনারস নিয়েছিলাম। আমি আনারসটিকে খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি আনারসগুলিকে খুব ভালো মতো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও বাটতে পারো, কোনো সমস্যা নেই। শিলপাটাতে বাটলে খুব ভালোই হয়। তো আমি সব আনারসগুলিকে খুব ভালো মতো গ্রেট করে নেব। তো আনারসগুলিকে খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি। এই যে দেখো, এইভাবে গ্রেট করে নিতে হবে। এবার অপর দিকে একটা প্যান আমি গরম করতে দিয়েছি। প্যানটি গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। চাটনিতে সেরকম তেল লাগে না, সেই জন্য আমি সামান্য একটু তেল ইউজ করলাম। এরপর তেলটি গরম হলে আমি এর মধ্যে দিয়েছি 2টা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটিকেও খুব ভালো মতো ভেজে নেব। খুব লাল করে ভাজা যাবে না, লাল করে ভাজলে তিতা হয়ে যেতে পারে। এবার আমি যে আনারসগুলিকে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আনারসটিকে খুব ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। বেশি হলুদের গুঁড়ো ইউজ করা যাবে না, কালারটা নষ্ট হয়ে যেতে পারে। চাটনিতে সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে হয়, কালারটা খুব সুন্দর আসে। আবারও খুব ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। আনারসটিকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তো জলটা ফুটতে চালু করেছে, আনারসটি সেদ্ধ হচ্ছে। তো আনারসটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আবারও খুব ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। তো প্রায় অনেকটা হয়ে এসেছে চাটনিটি, আর একটু হবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখলাম, কমিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তো প্রায় হয়ে এসেছে আমার আনারসের চাটনিটি। তো এবার আমি গ্যাসটিকে অফ করে দেব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।